আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও, সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্না কাটা করছে দেখেছেন? ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে। 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও। যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি অফ পার্সেন্টেজ ভোট নিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি। তা আখতার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জিতার পরে তার কাজ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখন আখতার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী, কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন, সে তখন আর শুধুমাত্র আইএসএফে থাকবে না, সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, আইএসএফকে ভোটও দেয়নি, তার দেখার বিষয় নয়। মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে। আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে, সে জনগণের জনপ্রতিনিধি হবে। ভাবতে অবাক লাগছে, বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল। এইদিকে বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মা বাপ থেকে শুরু করে, এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে, বাদুড়িয়ার মানুষজন থেকে শুরু করে, বসিরহাট লোকসভার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। শিক্ষায় বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, নানানভাবে তারা বঞ্চিত হচ্ছে। তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না। তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে। যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে। মাইক্রোফোনের সামনে আসবেন, তার আগে ভাইজানকে আমরা স্লোগান দিয়ে অভ্যর্থনা জানাবো সন্দেশখালীর মাটি থেকে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, এ নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ গরিবের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ দলিতের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ অসহায় মানুষের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ। ভাইজান আগিয়ে চলুন, ভাইজান আগিয়ে চলুন, ভাইজান আগিয়ে চলুন। এ দলিত আদিবাসী হিন্দু মুসলিমের ঐক্য জিন্দাবাদ, এ দলিত আদিবাসী হিন্দু মুসলিমের ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব, নওশাদ ভাইজান জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাই যারা এসেছেন একটু অনুরোধ করবো, রাখবেন একটা কথা, আপনারা একটু বসে যান তো ভাই। ইচ্ছা ছিল আপনাদেরকে চেয়ারে বসাবো, সম্ভব হয়ে ওঠেনি। এখানকার যারা ডেকোরেটরদেরকে ভয় দেখিয়েছে, দূর থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে মাইকের, চটে বসাবো, এর মধ্যে নয়, এর বাইরে বসাতে হবে। এই এদেরকে বাইরে বার করে দাও তো, বাইরে বসো। ছটা বসাবার চেষ্টা করলাম, সবাইকে পারলাম না, কারণ সেই পর্যাপ্ত পরিমাণে যে চট দেওয়ার কথা তাদেরকেও ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে।
ভাই একটু বসে যান না, অসুবিধে কি হচ্ছে? লজ্জা লাগছে নাকি? বসুন তো ওখানে যারা আছেন। এখানে মায়েরা আছে, আপনি সরে যান না। এটা সরিয়ে দাও তো। ভাই যারা ওখানে আছেন একটু বসে গেলে ভালো লাগবে দেখতে, বসুন তো। ওটা আরো খারাপ আওয়াজ হচ্ছে। না না থাক থাক। ভাই এরা কি দায়িত্বশীল আছে এখানে যারা আছেন? কমিটির লোকজন? যদি কমিটির ভলেন্টিয়ার হয় আপনারাই তো বেশি ভিড় করছেন। বক্তব্য দেব তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে। আমরা আজকে এখানে উপস্থিত হলাম, রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র্যাব প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য। তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে, আইএসএফ গণতন্ত্র রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছে, আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে। তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনাদের বলবো, আপনারা সন্দেশখালীর মানুষ, এই নাজার থানা এলাকার মানুষ, সন্দেশখালী থানার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন বাড়ি ফিরে যাব অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিতভাবে আমরা এসেছি, ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এসেছি, ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেব কারো কোনো প্ররোচনায় পা দেব না, আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্থান করব। তাই তো নাকি ভাই? আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি? তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজন আমাদেরকে পিঠ পেতে দিতে হবে, কিন্তু আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না। বন্ধুগণ, আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে জুন মাসের 1 তারিখে বসিরহাট লোকসভা নির্বাচনে সকাল সকাল খামচিহ্নেতে গিয়ে, পোলিং বুথে গিয়ে খামচিহ্নেতে যাতে বোতাম টিপুন বা প্রেস করেন তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি। তা আখতার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জিতার পরে তার কাজ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখন আখতার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী, কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন সে তখন আর শুধুমাত্র আইএসএফ এ থাকবে না, সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, আইএসএফ কে ভোটও দেয়নি, তার দেখার বিষয় নয়। মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে। আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে, সে জনগণের জনপ্রতিনিধি হবে। ভাবতে অবাক লাগছে, বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম
পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল। এইদিকে বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মা বাপ থেকে শুরু করে, এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে, বাদুড়িয়ার মানুষজন থেকে শুরু করে, বসিরহাট লোকসভার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। শিক্ষায় বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, নানানভাবে তারা বঞ্চিত হচ্ছে। তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না। তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে। যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে। আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া, দিয়ে আমাদের এই 14-15 লক্ষ মানুষকে, মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে, বা একটু বসুন না, ভালো লাগবে তো, একটু ভাই বসুন, ভালো লাগবে। আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি, বাজারে এসে চায়ের দোকানে বসে আছে, ভাইজানরা কি বলছে শুনবে, কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি, সাহসে কুলোয়নি। তবে একটা কথা বলে রাখি, আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও, সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্না কাটা করছে, দেখেছেন? ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে। 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও। যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি পার্সেন্টেজ ভোট নিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম। কিন্তু আমরা কি দেখেছি, ভোট পেয়েছিলাম 14,387টা। এই 2021 সালে আমরা ভোট পেয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি, যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছাতো। সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম, 1 লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল। সন্দেশখালীর মা বাপ ভাইয়েরাও যদি ভোট দিতে পারত ঠিকভাবে, তাহলে 14,387তে ভোটটা দাঁড়িয়ে থাকতো না, ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত। যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। জুন মাসের 1 তারিখে আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই। আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।